আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বিএনপি আমার মনে হয় গত কয়েকদিনের মধ্যে একটা বড় এবং ইতিবাচক রাজনৈতিক পদক্ষেপ আজ নিয়েছে এবং সেই পদক্ষেপটা হলো যে তারা জাতীয় সংসদের আসন্ন যে নির্বাচনের ডেট ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারিতে, সেই নির্বাচনের জন্য তারা আজকে ২ শতাধিক আসনের সম্ভাব্য প্রার্থী নির্বাচন করেছে। এগুলো আনুষ্ঠানিকভাবে তারা কিছু বলেনি, কিন্তু এটা জানা গেছে, এর মধ্যে প্রকাশিত হয়ে গেছে যে ২ শতাধিক আসনে তারা বলে দিয়েছে যে তারা কাদেরকে নমিনেশন দিতে যাচ্ছে। তাদের এই সিদ্ধান্তটা আমার কাছে খুবই ইতিবাচক মনে হয়েছে, এই কারণে যে আরও অনেক দিন আগেই জামায়াতে ইসলাম কিন্তু তাদের সকল আসনেরই প্রার্থী নির্বাচন করে ফেলেছিল, যে তারা কাদেরকে কোন কোন আসনে কোন কোন ব্যক্তিকে তারা মনোনয়ন দেবে এটা তারা নাম আগেই জানিয়ে দিয়েছিল। এবং সেই অনুযায়ী আমি যতটুকু জানি এবং আমি বিভিন্ন জায়গা থেকে খবর নিয়েছি যে সারা দেশের বিভিন্ন এলাকায় জামায়াতের সেই প্রার্থীরা এরই মধ্যে তাদের প্রচারণা শুরু করেছে এবং তাদের প্রচারণা স্টাইলটা খুব ইন্টারেস্টিং। তারা প্রথমত প্রচারণা করছেন বাড়িতে বাড়িতে গিয়ে এবং মহিলাদের মাধ্যমে। মহিলাদের মধ্যে জামাতে ইসলামী এরই মধ্যে খুব ভালো একটা অবস্থান করে নিয়েছে বলে আমি যতটুকু বুঝতে পেরেছি, সেই অনুযায়ী আমার মনে হচ্ছে তারা মেয়েদের মধ্যে জামাতের একটা ভালো সাপোর্ট তারা এরই মধ্যে তৈরি করতে পেরেছে। এবং জামাতের যারা নাকি প্রার্থী আছেন তারা পুরুষদের মধ্যে নানাভাবে মসজিদগুলিতে যেয়ে এবং নানাভাবে তাদের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে যেয়ে মানুষের সঙ্গে বাজারে হাটে বাটে এখানে যেয়ে তারা কিন্তু মানুষের সঙ্গে আলাপ আলোচনা করছেন এবং তারা তাদের প্রচারণা চালাচ্ছেন এবং তাদের যে এলাকায় যেভাবে প্রচারণা চালালে তাদের জন্য ইতিবাচক হয় তারা সেভাবে অগ্রসর হচ্ছেন। এর বিপরীতে গত বেশ কিছুদিন ধরে আমরা বিএনপির মধ্যে এক ধরনের নিষ্ক্রিয়তা দেখেছি। কে নির্বাচনে মনোনয়ন পেতে যাচ্ছেন এটাই তারা ঠিক করতে পারেননি এবং কোনো জায়গায় বিচ্ছিন্নভাবে আমরা চাঁদাবাজি এবং নানা ধরনের দখলবাজির খবর পেয়েছি যা নাকি বিএনপির জন্য নেতিবাচক ছিল। এসবের বিপরীতে আজকে যখন আমি দেখতে পারলাম বিভিন্ন জায়গা থেকে জানতেও পারলাম নামগুলো, যে তারা কাদেরকে মনোনয়ন দিচ্ছেন তার একটা তালিকা প্রকাশ করেছেন এবং তারেক রহমান সাহেব উনি লন্ডন থাকেন, উনি ওখানে বসেই তাদের সঙ্গে নানাভাবে যোগাযোগ করে স্কাইপের মাধ্যমে যোগাযোগ করে ওদেরকে নির্দেশনা দিয়েছেন যে আপনারা যার এলাকায় যে প্রচারণা শুরু করে দেন। এটাতে ভালো যে জিনিসটা হবে সেটা হলো যদি ওই এলাকায় কোনো বিদ্রোহী প্রার্থী থাকেন অথবা যদি আরও কারো মধ্যে কোনো রকম খায়েশ থাকে তা কিন্তু আগামী 1-1.5 মাসের মধ্যে প্রকাশিত হয়ে যাবে। যখন প্রকাশিত হয়ে যাবে তখন তার ব্যাপারে আলোচনা করা, তাকে বোঝানো, তাকে প্রভাবিত করা অনেক কিছুই কিন্তু সহজ হবে। কিন্তু এটা যদি একদম শেষ মুহূর্তে ঘোষণা করা হতো প্রার্থীরা, তখন হয়তো ওদেরকে থামানোর আর সুযোগ পাওয়া যেত না। এটা আমি মনে করি বিএনপির দলীয়ভাবে খুবই ইতিবাচক একটা পদক্ষেপ এবং সেই পদক্ষেপের ফল কি হয় আমার মনে হয় খুব শিগগিরই এর ফল আমরা দেখতে পাবো। এবং বাকি যেগুলো বাকি আছে, যেগুলো যতটুকু শুনেছি যারা প্রায় 100 মতো বাকি আছে, সেগুলো বিএনপি খুব দ্রুতই সমাধান করতে পারবে বলে আমার ধারণা। তো এইগুলো গেল একটা দিক এবং এর মধ্যে দেখলাম বেশ কয়েকজন যারা বিএনপি করেন না তাদেরকে পর্যন্ত মনোনয়নের কথা প্রাথমিকভাবে সবুজ সংকেত দেওয়া হচ্ছে। এর মধ্যে আন্দালিব রহমান পার্থ আছেন গুলশান এলাকায়, মোহাম্মদপুর এলাকায় ববি হাজ্জাজকে নমিনেশন দেওয়া হয়েছে বলে জানতে পেরেছি। তো এই সমস্ত প্রার্থীরাও কিন্তু বেশ আমার কাছে মনে হয় যে বেশ উজ্জ্বল প্রার্থী। এরা এখানে প্রার্থী হলে পর ভালোই হবে আমার মনে হয়। সব মিলে বিএনপি এখন থেকেই যেন একটা তাদের যে আগের প্রতিশ্রুতি একটা ছিল জাতীয় সরকারের দিকে যাওয়ার, সেদিকে সম্ভবত তারা অগ্রসর হচ্ছে। এসবের বিপরীতে একটা হালকা খবরের কথা বলি, ওটা হালকাই বটে। হালকা হলে এরকম, আজকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক মানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি আজকে নির্বাচন কমিশনে গিয়েছিলেন তাদের নিবন্ধন এবং প্রত্যেকের সমস্ত বিষয়ে কথা বলার জন্য। এবং ওখান থেকে বের হয়ে এসে তিনি তার বরাবরের মতো আগে যেগুলি করতেন এখন সেরকম মানে একটা ভবিষ্যৎবাণী করে দেন। সেই ভবিষ্যৎবাণী উনি যেটা করেছেন সেটা আবার কিন্তু আমার মনে হয় বিশেষ অনেক লোকের মধ্যে বেশ কৌতূহলের উদ্রেক করবে। সেটা কি উনি বলেছেন যে আসন্ন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপি তারা নাকি 150টা আসন পাবে। তার মানে 150টা আসন যদি তারা পেয়ে যায় তাহলে তারা সরকার গঠন করবে। আবার দুদিন আগে গত শুক্রবারে দেখলাম চট্টগ্রামে জামায়াতে ইসলামের একজন
মানে সংগঠক এবং সেন্ট্রাল লিডার একজন, তিনি বলছিলেন যে এবার জামাতে ইসলামী সরকার গঠন করবে, বিএনপি যাবে এই বিরোধী দলে। তো উনি জামাত এবং বিএনপির মধ্যে একটা কম্পিটিশন দেখছেন, উনি এনসিপিকে পাত্তাই দিচ্ছেন না। আবার এদিকে এখন দেখছি এনসিপি তাদেরকে বিএনপিকে একটা পাত্তা দিচ্ছেন। তিনি বলছেন যে বিএনপি 50 থেকে 100টা মতো আসন পাবে, ধরে যদি 100টাই পায়, আর ওনারা পাচ্ছেন হলো গিয়া 150টা, 250, তাহলে জামাতের জন্য তো থাকে মাত্র 50টা। জামাতকে বাকি 50টা সবগুলি পাবে? যদি পায় তাহলে জামাতের কি হবে? জামাতে তাহলে বিরোধী দলে থাকলেও 3 নম্বর দল হিসেবে থাকতে হবে। তো হিসেবটা যেন কেমন হয়ে গেল না? এইগুলি হয় কি সাধারণ মানুষের মধ্যে এক ধরনের কৌতুকের জন্ম দেয়। নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেবকে বুঝেন আমার মনে হয় না, ওনাকে বলে লাভ নাই। বাট ওনার যারা নেতা আছেন, ওনার দলের যারা লোক আছেন, তাদেরকে মানে আমি বলতে চাই যে আপনারা এই পাটোয়ারি সাহেবকে থামান। হ্যাঁ, পাটোয়ারি সাহেব যেগুলো বলছেন এগুলো তো মানুষ হাসাহাসি করছে আপনাদের নিয়ে। আপনার কয়টা আসন পাবে? আমি কয়েকদিন আগে একটা জায়গায় একটা টকশোতে একটা মানে আপনার আলোচনায় আমি বলেছিলাম যে এই এনসিপির টোটাল ভোট ইসলামী আন্দোলনের অর্ধেক ভোটের সমান হবে কিনা আমার সন্দেহ আছে। আমি আরও এক জায়গায় বলেছিলাম যে এনসিপির কোনো একজন প্রার্থী যদি এই নির্বাচনে মানে দ্বিতীয় স্থান অথবা জামানত রক্ষা করতে পারে, সেটাই হবে তাদের সাফল্য। এগুলি যে আমি বলেছি এটা কিন্তু এনসিপির প্রতি আমার কোনো রকম মানে আপনার নেগেটিভ দৃষ্টিকোণ থেকে বলিনি, আমি আমার অবজারভেশন থেকে বলেছি। আমি তো দিন দুনিয়া একটু খোঁজখবর রাখি, খবর টবর তো রাখি। সেখানে এনসিপির অবস্থা তো ভালো না, কোথাও ভালো না। আপনারা স্টুডেন্টদের মধ্যে আছেন, স্টুডেন্টদের নিয়ে আপনাদের দল, ছাত্রদের মধ্যে আপনাদের বিপুল জনপ্রিয়তা থাকার কথা। ডাকসু নির্বাচনে 5 নম্বর 6 নম্বর হয়েছেন ভাই। জাকসু নির্বাচনে আরও খারাপ করেছেন। শুনলাম যে চাকসু নির্বাচন নাকি দাঁড়াবেনই না ভয়ে। তো এই শক্তি নিয়ে আপনারা যখন নির্বাচনে 150 আসন পাবেন বলে ঘোষণা দেন, মানুষ তো আপনাদের নিয়ে হাসাহাসি করে। এটা কি বোঝেন আপনারা? একটু বোঝার মতো সক্ষমতা আপনাদের আছে? আমি অনুরোধ করব যে পাটোয়ারি সাহেবকে দয়া করে আপনারা থামান। এরা তো আপনাদেরকে সারা দেশের ভোটারদের সামনে হাসির পাত্র করে তুলছেন। কি বলবো, যাই হোক, নির্বাচনের সময় অনেকে বাড়িয়ে বাড়িয়ে কথা বলে, এটা নতুন কিছু না, কিন্তু তারও তো একটা মাত্রা আছে, একটা সীমা আছে না। এই দুটোই নির্বাচনের বড় খবর আমি মনে করি। তারপরে আমি আশা করব যে এনসিপিও সতর্ক হয়ে চলবেন, ভালোভাবে কথা বলবেন। এনসিপি যদি কারোর সঙ্গে জোট করতে পারেন তখন একটা সম্ভাবনা আছে, সেই জোটেরও তো কোনো সম্ভাবনা দেখছি না। এনসিপির ভবিষ্যতে আসলে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ নেই। তবে বিএনপির যে রাজনৈতিক যে